আয়ুর্বেদ শাস্ত্রে আমলকিকে এর অশেষ গুণাগুণের জন্য মহৌষধি বলা হয়ে থাকে। আর ভিটামিন সিতে সমৃদ্ধ এমন একটা ফল এই আমলকি, যেটা রান্না করা হলেও এর গুণাগুণ কিন্তু একটুও কমে না। আজ আমি এই আমলকিরই আচার তৈরি করে দেখাবো। আমার মতো আমলকি যারা কাঁচা খেতে পারেন না, তারা এইভাবে আমলকির আচার বানিয়ে খেতে পারেন, দারুণ টেস্টি হয়। এখানে আমি হাফ কেজি আমলকি নিয়েছি। আর আমলকিগুলো একই সাইজের নেওয়ার চেষ্টা করবেন, তাতে আমলকিগুলো সেদ্ধ হতে একই রকম সময় লাগবে। মানে ছোট বড় মিশিয়ে নেওয়া হলে কোনোটা আগে সেদ্ধ হয়ে যাবে, কোনোটা পরে সেদ্ধ হবে, এরকম হবে। তবে একই সাইজের সমস্ত আমলকি নেওয়া হলে আমলকিগুলো একই সময় সবটা একদম ঠিকঠাক সেদ্ধ হয়ে যাবে। আর চেষ্টা করবেন আমলকিগুলো এভাবে স্টিম করে সেদ্ধ করার। মানে একটা পাত্রে কিছুটা জল রেখে জলটা ফুটতে দেবেন, তার উপরে এরকম ছিদ্রযুক্ত যে থালা বা বাটিগুলো পাওয়া যায়, তার উপরে আমলকি রেখে আমলকিগুলোকে ঢাকা দিয়ে 10 মিনিট মতো সেদ্ধ করলেই কিন্তু দেখবেন আমলকিগুলো এরকম সুন্দরভাবে সফট হয়ে গেছে। আর আমলকিগুলো ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে সেটা বোঝার উপায় হলো আমলকিগুলো এরকম চারিদিক থেকে ফেটে যাবে। তো আমলকিগুলো সবটাই ফেটে গেছে, দেখতেই পাচ্ছেন। তো আমি গ্যাসের ফ্লেমটা অফ করে আমলকিগুলো গ্যাস থেকে নামিয়ে নিলাম। এগুলো তো এখন অনেকটাই গরম আছে, সেই কারণে এগুলোকে কিছুক্ষণ এভাবেই রেখে দেবো। 10-15 মিনিট রাখলেই ঠান্ডা হয়ে যাবে। তারপর আমলকির বীজগুলো ছাড়িয়ে নিতে হবে। আর আমলকিগুলো যেহেতু অলরেডি ফেটে গেছে, তাই বীজটা ভেতর থেকে বের করে নেওয়াটা কিন্তু ভীষণ ইজি। সেদ্ধ করার পর দেখবেন আমলকিগুলো এভাবে 4টে বা 5টা অথবা 6টা এরকম স্লাইসে ভাগ হয়ে গেছে। তো এই স্লাইসগুলো খুলে নিয়ে ভেতর থেকে বীজটা বের করে ফেলে দিতে হবে। আমলকি যে শুধুমাত্র ইমিউনিটি বুস্ট করতে সাহায্য করে তা নয়, আমলকি স্কিন, হেয়ার সবকিছুই কিন্তু খুব ভালো রাখতে সাহায্য করে নিয়মিত খেলে। তবে সারা বছর তো আমলকি পাওয়া যায় না, আর পাওয়া গেলেও সেটা অনেকটা বেশি দামে কিনতে হয়। তাই এভাবে আচার বানিয়ে সারা বছরের জন্য আমলকি সংরক্ষণ করে রাখতে পারেন। যাই হোক, এবার আচারের একটা মশলা আমি তৈরি করে নিচ্ছি। তার জন্য 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা মৌরি, হাফ চামচ গোটা জোয়ান, 2টো শুকনো লঙ্কা এভাবে ছোট ছোট টুকরো করে দিলাম, আর তার সাথে একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। এর সাথে 2টো ছোট এলাচ আর সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিলে মশলাগুলো চারিদিক থেকে ইভেনলি ফ্রাই হবে, মানে রোস্টেড হবে আর কি। তো মিডিয়াম ফ্লেমে রেখে 1.5 থেকে 2 মিনিটের জন্য মশলাগুলোকে আমি ড্রাই রোস্ট করে নিয়েছি। এবার এগুলোকে নামিয়ে নিচ্ছি, এগুলো আধ ভাঙা করে নেব। আর ওই একই কড়াইতে এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে হাফ টিস্পুন কালো জিরে, হাফ টিস্পুন কালো সর্ষে, 1 টিস্পুন গোটা মৌরি আর একটা শুকনো লঙ্কা দিয়েছি। ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর এর মধ্যে রেডি করে রাখা আমলকিগুলো দিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে রেখে আমলকিগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আর আমলকিগুলো ভাজার সময় এর মধ্যে হাফ টিস্পুনের একটু বেশি পরিমাণে নুন, 1/4 চা চামচ বা 1/4 টিস্পুন মতো হলুদ গুঁড়ো দিয়েছি। আর দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য। তবে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়াটা কিন্তু একেবারেই অপশনাল। যাই হোক, আবারও সমস্ত উপকরণ একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আর আমলকিটা আচার বানানোর সময় এভাবে যদি একটু ভেজে নেওয়া হয়, তাহলে কিন্তু আমলকির আচারের শেলফ লাইফটা বাড়বে। মানে আমলকির আচারটা অনেকদিন পর্যন্ত ভালো থাকবে। তো মোটামুটি 1.5 থেকে 2 মিনিট সময় নিয়ে আমলকিটা আমি ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী মিষ্টি। হাফ কেজি আমলকির জন্য আমি এখানে 200 গ্রাম জ্যাগারি পাউডার ব্যবহার করলাম। আপনারা এখানে আখের গুঁড়ো ব্যবহার করতে পারেন অথবা চিনিও দিতে পারেন। পরিমাণটা মোটামুটি ওই একই থাকবে, মানে হাফ কেজি আমলকির জন্য 200 গ্রাম পরিমাণে মিষ্টি ব্যবহার করলেই হবে। তো গুড়টা দিয়ে এভাবে নাড়াচাড়া করতে করতে আস্তে আস্তে দেখবেন গুড়টা মেল্ট হতে শুরু করছে। আর কিছুক্ষণের মধ্যেই দেখুন গুড়টা কিন্তু পুরোটা মেল্ট হয়ে গেছে। এবার এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকা দিয়ে ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে যতক্ষণ না গুড়টা একটু ঘন হয়ে গুড়ের মধ্যে হালকা একটা পাক আসছে। তো মোটামুটি 7 থেকে 8 মিনিট মতো রান্না করার পর কড়াইয়ের ঢাকনাটা আমি খুলে নিয়েছি। আর আমলকির আচারটাকে একবার ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এবার যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম, সেই ভাজা মশলাটা এখানে 2 টেবিল চামচ মতো দিয়ে দিলাম। বাকিটা অন্য যে কোনো আচার তৈরি করতে আপনারা ব্যবহার করতে পারেন। কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে দিলে মশলাটা 6 মাস পর্যন্ত এমনিই ভালো থাকবে। তো গুড়টা অলরেডি অনেকটা ঘন হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন মতো বিট নুন। এই সময় আপনারা আচারটা একটু টেস্ট করে দেখে নিতে পারেন যে এতে নুন, মিষ্টি, ঝাল সবকিছুর পরিমাণ ঠিক আছে কিনা। সবকিছুর পরিমাণ ঠিক থাকলে দারুণ চটপটা তৈরি হয় এই আমলকির আচার। তো আমাদের আচার এখানে অলমোস্ট রেডি। নামানোর আগে আচারটা একটু চেক করে নিতে হবে যে আচারে এই যে গুড়টা রয়েছে এতে ঠিকঠাক পাক এসছে কিনা।
সেটা বোঝার জন্য এই যে স্প্যাচুলা বা খুন্তিটা রয়েছে এখান থেকে সামান্য একটু গুড় হাতের মধ্যে নেবেন, মানে দুটো আঙুলের মধ্যে নেবেন, নিয়ে দেখবেন এটা চিটচিটে তৈরি হয়েছে কিনা। দেখুন এরকম দুটো তিনটে তার তৈরি হচ্ছে একসাথে, ঠিক এইরকম আঠালো এবং চিটচিটে তৈরি হবে, তাহলেই বুঝতে হবে এটা কিন্তু রেডি হয়ে গেছে। তো এরকম কনসিস্টেন্সি থাকাকালীনই গ্যাসের ফ্লেমটা অফ করে আচারটাকে সম্পূর্ণ ঠান্ডা হতে দিতে হবে। তো ফাইনালি আমাদের আমলকির আচার এখানে একেবারে রেডি সার্ভ করার জন্য। এটা কিন্তু ইনস্ট্যান্ট খাওয়া যাবে, আর এটা স্টোর করেও রেখে দিতে পারেন। 6 মাস পর্যন্ত বাইরে রাখলে এটা ভালো থাকবে, আর যদি 1 বছরের জন্য রাখতে চান তাহলে অবশ্যই ফ্রিজে রাখবেন। কোনো এয়ারটাইট কাচের পাত্রে রাখার চেষ্টা করবেন এই আচারটাকে, তাহলে কিন্তু আচারের শেলফ লাইফ বাড়বে। আর যখনই আচার খাওয়ার হবে তখনই একদম পরিষ্কার এবং শুকনো একটা চামচ দিয়ে আচার বের করবেন। শুধু শুধু এই আচার খেতে তো দারুণ লাগেই, তার সাথে যেদিন তরকারি রান্না করতে ইচ্ছা করবে না, রুটি পরোটা দিয়েও খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। তাহলে আজকের এই আমলকির আচারের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, এবং রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেবেন। এখনো পর্যন্ত পুরো ভিডিওটা মন দিয়ে দেখার জন্য আপনাদের সকলকে অনেক ভালোবাসা। কি যে ভালো হয়েছে আচারটা খেতে, কি বলবো আপনাদের, অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবেন। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে পাশে থাকা অল নোটিফিকেশন অপশনটা অন করে দেবেন, তাহলে আমি ভিডিও আপলোড করলেই তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যাবে। আজ তাহলে এ পর্যন্তই, আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।